আমরা আছি বনগাঁ ভারত সেবাশ্রম সংঘ প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে সৌরবিদ্যুতের প্রশিক্ষণ চলছে। দীর্ঘ 1 বছর 2টো ব্যাচ এখানে কমপ্লিট অ্যাডমিশন হয়ে গেছে এবং এখানে আমরা এনেছি এই আমাদেরই সোলার টোটোটাকে। তো আমাদের দাদা এসছেন মসন্দপুর থেকে বনগাঁয়। এই সোলার টোটোটায় ডেমনস্ট্রেশন হচ্ছে, এখানে ক্ল্যাম্প লাগানোর কাজ চলছে, আপনারা দেখতে পাবেন। তো আমরা ফিচার্সটা বলে দিই। প্রথমত আমরা এখানে স্ট্রাকচার করে নিয়েছি, ব্যাকগ্রাউন্ডে আপনাদের ছবিতে আমরা দেখিয়ে দেবো, ভিডিওর মাঝখানে আমরা ভিডিওর এন্ডে আমরা কিছু কাজ দেখিয়ে দেবো যে কিভাবে হয়েছে। এটা টোটালি একটা অ্যাসেম্বল ওয়েতে আছে, যে কোনোভাবেই এটা খুলে বেরিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। টোটালটাই একটা ফ্রেমের মধ্যে আটকানো, একটা লোহার পাতির মধ্যে সোলার প্লেটটা বসে আছে, টোটাল একটা বাউন্ডারির মধ্যে বসে আছে। দেখুন, এই যে সোলার প্লেটটা রয়েছে তার দুপ্রান্তে আমাদের দুটো কানেক্টর বসে। এই যে তারটা, এটা কিন্তু একটা সাধারণ এসি কেবল। তো এসি কেবলকে আমরা চেঞ্জ করার কাজটা আজকে করছি। আমরা চেঞ্জ করে এটাকে ডিসি কেবলে রূপান্তর করব। আর এই যে আমাদের ভেতরে কি আছে সেটা একটুখানি দেখাবো। এই যে দেখুন, রয়েছে আমাদের একটা কন্ট্রোলার, যেটা মেড ইন ইন্ডিয়া সোলার এমপিপিটি। আমি ক্যামেরাটাকে সোজা করে আরও একবার দেখাবো। রয়েছে আমাদের টোটো কন্ট্রোলার, এখানে আমাদের দুটো সোলার প্লেট থেকে লাইন এসছে। এবং দেখুন, এই যে কন্ট্রোলারটা রয়েছে তার থেকে এখানে 4টে তার বেরিয়েছে। 2টো তার যাবে ব্যাটারিতে, 2টো তার যাবে সোলারে। এই যে এখানে 2টো কালো তার, 2টো লাল তার, আশা করি দেখতে পাচ্ছেন। 2টো কালো তার, 2টো লাল তার। আর এর মাধ্যমে আমরা এখানে চার্জিং, ব্যাটারি লো, ব্যাটারি রিভার্স ইত্যাদি দেখতে পারবো। আর এখানে কানেকশন করে দেওয়ার পর আমাদের টোটাল সোলার এটা রেডি হয়েছে। তো টোটাল ভিডিওটা আমরা দিচ্ছি এরপরে। তো দেখতে থাকুন। অল বেঙ্গল সোলার ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন সৌরবিদ্যুতের পক্ষে লড়বে। আপনাদের যদি কোনো রকম সহায়তা দরকার থাকে, নিচে আসে নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বার মুখেও বলে দিচ্ছি, 9064430881। পাবেল সোলার এই চ্যানেলে থাকবে। তো টাটা। এখানে সৌরবিদ্যুতের প্রশিক্ষণ চলে সারা বছর বনগাঁ ভারত সেবাশ্রম প্রশিক্ষণ কেন্দ্রে। একটু আগেও আপনারা দেখেছেন এখানে প্রচার চলছে। তো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে। আমি অ্যাকচুয়ালি ফ্রন্ট ক্যামেরায় আছি, আপনাদের দেখাতে অসুবিধা হচ্ছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি।